আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার চারপাশে শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত দেখতেই পারছেন, চারপাশে শুধু ধান। তো এই যে ধান আমরা যারা চাষ করি, আমাদের বর্তমান দেখতেই পারছেন এখানে ধানের জমিতে দেখা যাচ্ছে ফুলে প্রায় শেষের দিকে সবগুলো বাল বের হয়ে আসছে। ঠিক এই সময় থেকে ধান কাটা পর্যন্ত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন থেকে ধান কাটা পর্যন্ত আমরা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 3টা স্প্রে করব। এই 2 থেকে 3টে স্প্রে আমাদের ধান চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাক্সিমাম চাষিরাই যে ভুলটা করে থাকি যে এই সময় থেকে ধান কাটা পর্যন্ত আমরা আর কোনো ধরনের স্প্রে দিতে চাই না, কিন্তু এই সময়টাই আসলে আমাদের স্প্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। আমি যেটা মনে করি আসলে এই সময় থেকে ধান কাটা পর্যন্ত যদি 2 থেকে 3টে স্প্রে করি সঠিক মেডিসিন, তাহলে দেখা যাবে যে কোনো ব্যক্তি যদি না করে, কোনো চাষি যদি না করে, তার থেকে প্রতি 33% জমিতে 3 থেকে 4 মণ ধান বেশি হবে, এর থেকে বেশিও হইতে পারে। তো যাই হোক, আমাদের চাষি ভাইরা গতানুগতিক যে চাষটা করে আসছে, ধান রোপণ থেকে ধান দেখা যাচ্ছে ফুলার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অনেক সুন্দরভাবে নিয়ে থাকে, কিন্তু লাস্ট মুহূর্তে আইসে যখন ধানটা ফুলে বের হয় তখন দেখা যাচ্ছে সর্বোচ্চ একটা স্প্রে করে। কিন্তু এই সময়টা আমাদের সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 3 থেকে 4টা পর্যন্ত অনেকেই দিতে পারবেন। তো যাই হোক, এই সময় আমরা যদি 2 থেকে 3টে স্প্রে দিই তাহলে আমাদের 2 থেকে 3 মণ ধান ইনশাল্লাহ বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন বিষয়টা একটু ক্লিয়ারভাবে বলি যে আসলে কি স্প্রে দেব এবং কেন দেব। বিষয়টা হচ্ছে, ধানটা যখন ফুলে বের হয় তখন ধানের যে গঠনটা দেখা যাচ্ছে যে একই থাকে, কিন্তু আমরা যদি একটা ছত্রাকনাশক 3 বার স্প্রে করি সেক্ষেত্রে ধানের দেখা যাচ্ছে চিটেটা কম হবে, ধানের কালারটা হবে একদম সোনালি রং। আর হচ্ছে যে আমরা সাথে যদি কিছু কীটনাশক অ্যাড করে থাকি, এই সময় সাধারণত ধানে লেদা পোকা, শীষকাটা লেদা পোকা আক্রমণ করে, তার হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি আর একটা সবচেয়ে মারাত্মক পোকা এই সময় আক্রমণ করে ধান পাকা অবস্থায় আর কি, সেটা হচ্ছে কারেন্ট পোকা, অর্থাৎ হচ্ছে যে বাদামি ঘাস ফড়িং। আমাদের গ্রাম্য ভাষায় সবাই এটাকে কারেন্ট পোকা নামে চেনে আর কি। তো যাই হোক, এই সময় আমাদের দেখা যাচ্ছে যে এই ম্যানেজমেন্টগুলো আসলে কৃষকরা নিতে একটু গাফিলতি করে আর কি। তো এই বিষয়গুলো যদি আমরা সর্বোত্তমভাবে দেখি, আমরা যদি 3টে স্প্রে যদি দেই সেক্ষেত্রে আমাদের ধানটা 2 থেকে 3 মণ ধান, সর্বোচ্চ 5 মণ ধান পর্যন্ত আমাদের কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এটা 3টে স্প্রে যদি আমরা দিই সেক্ষেত্রে শিডিউলটা হচ্ছে ধানের বাইল এই যে দেখেন বের হয়েছে আর কি। তো এই বাইলটা জাস্ট একটু বাগ নেবে, 90% ফুল ঝরে যাবে, তখন থেকে শুরু করবেন, অর্থাৎ তখন একবার, তার 15 দিন পর একবার, এবং ধান কাটার 10 দিন আগে একবার। এই যে 3টে বার আমরা যদি স্প্রে করি তাহলে অবশ্যই আমাদের ধানের ফলন অনেকটুকু বৃদ্ধি পাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই 1টা বিঘা হলেও পরীক্ষামূলকভাবে এইভাবে চাষ করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।